আল্লাহ নবী যখন মক্কাতে ঢুকছেন, ফতেহ মক্কা বিজয়ের দিন 10 জনকে মার্ডার করার ওয়ারেন্ট জারি করেছে। বড় বড় কাফের, এই 10 জনের মাপ নাই, আর সবার মাপ। একরামা বিন আবু জেহেলের ছেলে একরামা, তার স্ত্রী আল্লাহ নবীর দরবারে গেছে, ঈমান এনেছেন। ঈমান আনার পর আমার নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ছোট ছোট বাচ্চা, আমার সন্তানের বিরুদ্ধে আপনি হুলিয়া জারি করেছেন, মার্ডার করার জন্য আপনি আদেশ দিয়েছেন। একরামা, কি নাম? একরামা। ইয়া রাসূলুল্লাহ, আমি তো আপনার হাতে ঈমান এনেছি, আমার ছোট ছোট সন্তানগুলো কি করবে? অসহায় সন্তানগুলো। আমার স্বামী যদি আপনার কদমের মধ্যে এসে ঈমান আনে, ইসলাম আনে, আপনি মাফ করবেন কিনা? সকলে বলি সুবহানাল্লাহ। একরামা বিন আবি জেহেল বড় সাহাবী, বহুত হাদিস আছে বের। আন একরামা বিন আবি জেহেল বাবজান নামি হুয়া বেস্তি। একরামাকে আমার নবী বলতেছেন, একরামার বউকে বলতেছেন, ও একরামার স্ত্রী, তোমার স্বামী যদি ইসলাম কবুল করে, আমার দুয়ারে এসে যদি ঈমান আনে, আমি তোমার স্বামীকে মাফ করে দেবো। স্বামী অনেক দূরে গোপনে ফালাই রয়েছে, বউ এখানে গিয়ে খবর দিছে, ও স্বামী আমাকে মাফ কর, আপনার সম্পর্কে আমার নবীকে বলেছি, ঈমান এনেছি নবীর হাতে, আপনাকে মাফ করে দিবে বলেছে। একরামা বলতেছে, জীবনেও আমাকে মাফ করবে না, প্রমাণ কি? আমাকে কাছে ফেলে মেরে ফেলবে, প্রমাণ কি? আমাকে মাফ করবে, প্রমাণ কি? তখন একরামার বউ বলতেছেন, একরামা, আপনি কি জীবনে শুনেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা দিয়ে কথার খেলাপ করেছে? সুবহানাল্লাহ বলেন। জীবনে কোনোদিন তার কাছ থেকে মিথ্যা বলতে শুনেছেন? ওয়াদার বরখেলাপ করতে শুনেছেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একটা শব্দ মিথ্যা বলে নেই, ওয়াদার খেলাপ করে নেই। আজকে তোমাকে মাফ করে দিবে বলেছেন, সেটা কি তুমি বিশ্বাস করো না? আমি তো বিশ্বাস করে দিই। সুবহানাল্লাহ। একরামা বিন আবু জেহেল, ঠিক আছে, কথা তো ঠিক আছে, নবী তো কোনোদিন বিচার জানা ওয়াদা খেলাপ, তোমার আশা করি না আর মাফ করে দিব বলি, হয়তো হই তো হলে চলো। একসাথে স্বামী স্ত্রী এসে একরামা বিন আবু জেহেল আল্লাহ নবীর হাতে ঈমান এনেছেন, কলমা পড়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর হাতে ঈমান এনে অনেক জিহাদ অংশগ্রহণ করেছেন, শাহাদাত বরণ করেছেন একটা জিহাদের মধ্যে। সকলে বলি সুবহানাল্লাহ। শহীদ মত সাইয়ে হলে একরামা বিন আবি জেহেল, ফাসলে যাত বাইনকুম, একজন আরেকজনের সাথে ইসলাহ করো, একজন আরেকজনের সাথে আপোষ করো। আপোষ করলে এটা তোমারও লাভ, ওরও লাভ। বদলা নিতে গেলে তুমি যদি বদলা বেশি নাও, এটা তুমি জালেম হয়ে যাবে। এই জালেম হওয়ার জন্য দুনিয়াতেও তুমি জালেমের কাতারে হবে, কিয়ামতের ময়দানেও তোমাকে আল্লাহ ছাড় দেবে না। সকলে বলে সুবহানাল্লাহ। বলে মাফ করে দেন বালা নাকি বদলা নেন বালা? খেয়াল করেছেন, আল্লাহ নবী মাফ করে দিই না বদলা নিই? মাফ করে দিই।